আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি +22.55তেই ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকের ক্যান্ডেল দেখি, এটি একটি বুলিশ ক্যান্ডেল। তো আমার ইন্ডেক্স নিয়ে প্রতিদিন বলাই থাকে যে যতদিন পর্যন্ত 5770 এই নিচে না নামবে, যতদিন এখানে মার্কেটটা থাকবে ব্যবসাটি করা সম্ভব। আর যদি টানা পতন হয় সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ইন্ডেক্স নিয়ে আর আমার কোনো কথা নেই, দেখা যাক কতদিন এর মধ্যেই ঘোরাফেরা করে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু হাই মোমেন্টাম স্টক দেখাবো। আমার স্পেশাল সার্ভিস গ্রুপে আমি আজকেও 2টি শেয়ার দিয়েছি, সেই 2টি শেয়ার সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে কিছু আপ ট্রেন্ডের শেয়ারও উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলেন আমরা প্রথমে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিভিও। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আপনাদেরকে আমি একটু বলি। আমি অনেক দিন থেকেই এই শেয়ার দেখাচ্ছি। এই শেয়ারটি আমার কাছেও রয়েছে, অর্থাৎ আমার গ্রুপে রয়েছে। এই শেয়ারটি আমার পছন্দ হওয়ার পেছনে কারণ দেখেন, এই যে ক্যান্ডেল দ্বারাই আমাদের কি করেছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। কোন রেজিস্ট্যান্স? এই যে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। পাশাপাশি এই জায়গাগুলোতেও রেজিস্ট্যান্স ছিল, এটা আমরা জানি। তো এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে এটি এখন আমাদের কি হিসেবে পরিণত হয়েছিল? সাপোর্ট হিসেবে। দেখেন এই শেয়ারটি ঠিক এমনই করছে যে ঠিক সাপোর্ট লেভেল থেকেই, অর্থাৎ এই সাপোর্ট লেভেল থেকেই শেয়ারটি ঘুরে যাচ্ছে। তো আমি মনে করছি এই শেয়ারটিতে আমরা যদি একটু সময় দিতে পারি তাহলে এই শেয়ারটি আমাদের মুভ দিবে, কাঙ্ক্ষিত একটি ফলাফল পাব। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে, এটা আমরা দেখব। তো এটির টার্গেট কত দূর? দেখেন এটির প্রাথমিক টার্গেট 195 টাকা। তো আবারও বলি, এটি এখন পর্যন্ত ঠান্ডা ট্রেড হয়ে রয়েছে, অর্থাৎ ফুল ফোর্সে মোমেন্টামে না থাকলেও আপ ট্রেন্ডের শেয়ার। যারা একটু ধীর গতিতে চলতেই পছন্দ করেন তাদের জন্য এটি একটি দেখে রাখার মতো শেয়ার হতে পারে। আপনি নেবেন কি নেবেন না সেটি আপনার চিন্তা ভাবনাতেই অবশ্যই নেবেন। তো দেখেন আমরা যদি 195 টাকাতে যেতে পারি, মোটামুটি 11-12% প্রফিট হবে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কি আচরণ করে। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এটি একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখাবো। সেটি হচ্ছে মিরাক্কেল ইন্ডাস্ট্রি। আপনাদের সামনে আমি সাধারণত জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আসি না, তবে এই শেয়ারটির আমার সেটআপ অনেক সুন্দর মনে হচ্ছে, হয়তো বা এখান থেকে এই শেয়ার ছুটে যাবে। যদি এই শেয়ার দেখেন এই যে রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, এখানেই অনেক দিন সে ঘোরাফেরা করছে। যদি এই বাধাটুকু অতিক্রম করতে পারে তাহলে এই শেয়ারের গন্তব্য হবে, আমি মনে করছি সেটি হচ্ছে মোটামুটি 35 থেকে 36 টাকা। এরপরেও আমরা যদি আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর EMA ক্রস 9 এবং 21 দ্বারা দেখতে চাই, দেখেন আপনাদেরকে একটু দেখাই কত সুন্দরভাবে এই শেয়ারটি উঠে যাচ্ছে 9 এবং 21-এর লাইন ধরে ধরে। শুধুমাত্র আমাদের এই রেজিস্ট্যান্সটুকু যদি ব্রেকআউট দেয় সেই দিন আমি মনে করি যে 9-10% প্রফিট হবে। তো আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখেন আমাদের এই জায়গাগুলোতে এন্ট্রি, আর আমরা যদি কততে 35 থেকে 36, মোটামুটি 15% প্রফিট হবে।
অনেক সুন্দর মানের শেয়ার। পাশাপাশি আমরা যদি ভলিউমটা দেখাই, দেখেন এই যে ক্যান্ডেলের ভলিউম অনেক সুন্দর। এই যে ভলিউমগুলো হচ্ছে মোটামুটি ভলিউম পাচ্ছে তো। যদি একটু ভলিউম পায় তাহলেই এই শেয়ারটি ছুটে যাবে জেড ক্যাটাগরির হলেও। আর আমরা যদি আরএসআই দেখি, দেখেন আরএসআই ৬২ কত সুন্দর, তাই না? ফুল ফোর্সে মোমেন্টামে উঠেছে, শুধু রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলেই হয়। আর আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারাও দেখি, দেখেন এই যে বলিঞ্জার ব্যান্ডের কাছে এসে ধাক্কাধাক্কি করছে, এখানে এটির আপার ব্যান্ডের উপরে উঠতে হবে যারা আমরা মোমেন্টাম ট্রেডিং করে থাকি। পাশাপাশি আমরা এরকম ঠান্ডা ট্রেডও করি। আমার গ্রুপে ঠান্ডা শেয়ার দেওয়া রয়েছে, মোমেন্টাম শেয়ার দেওয়া রয়েছে, সব ধরনের শেয়ার দেওয়া থাকে প্রিয় দর্শকবৃন্দ। তো বলে রাখি, আমার গ্রুপে ঠান্ডা শেয়ার ইএইচের দেওয়া রয়েছে। আমরা আজকেও একটি মোটামুটি ঠান্ডা অর্থাৎ বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেনি, তারপরেও আমরা কিনেছি। এসপিসিএল রয়েছে, অনেক শেয়ার আছে। তো এই শেয়ারটিও যখন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের ওপর উঠবে তখনই এর মোমেন্টাম ট্রেডিংটা শুরু হবে, নতুবা এটাকে আমি ঠান্ডা ট্রেডই বলে থাকবো। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কী আচরণ করে। আমরা এই রেজিস্ট্যান্সটুকু ব্রেক আউটের আশায় থাকব। যদি করতে পারে তাহলে আমরা খুব সহজেই জেট কোম্পানির থেকে 15% প্রফিট করতে পারবো। চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ। এটি যারা বটমের শেয়ার কিনতে আগ্রহী, পছন্দ, এটি তাদের জন্য। অর্থাৎ এর আরএসআইটাও যদি আমরা দেখি, আরএসআই কেবলমাত্র 52। অর্থাৎ আমি এখানে দেখেন মাঝারি মানের শেয়ার দেখাচ্ছি, একদম বটম শেয়ার দেখাচ্ছি, আবার আমি মোমেন্টাম শেয়ারও দেখাবো আপনাদের সুবিধার্থে। তো আপনারা যদি এন্ট্রি নেন, যে যেটি পছন্দ করেন সেই অনুযায়ী এন্ট্রিটা নিতে পারেন। তো দেখেন তো এটার এটার সার্কেলটা কত সুন্দর, তাই না? একটু দেখেন, এই যে দেখেন, তারপরে এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে যাবে। মোটামুটি এইরকমই হওয়ার কথা। যাই হোক, আমি এটি এমনিতে দাগিয়ে দেখালাম। তো এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, দেখেন আমরা যদি সুইং হাই সুইং লো বুঝে থাকি তাহলে দেখেন এই যে সুইংয়ের হাই ছিল আর এটি ছিল আমাদের লো। তো এই যে এখান থেকে ছিল এটির হাই, তারপরে লো, তারপরে হাই হয়েছে এখানে একটু বোঝার চেষ্টা করবেন দয়া করে। এই যে এইটা ছিল হাই। তো দেখেন তো এই হাইটা দেওয়ার পরে আমাদের লো কোথায়? লো তো এখানে। তো এই লোতেই তো আমাদের সাপোর্টটা পেয়েছে। তো যারা একদম বটমের শেয়ার ধরতে চান তাদের জন্যই আমি এই শেয়ারটি দেখালাম। তাদের জন্য হবে এন্ট্রি লেভেলটা হচ্ছে এই জায়গাতেই, যাতে আমরা 10% প্রফিট পাই, এরকমভাবে এন্ট্রি নেওয়া উচিত। তো আমরা যদি এই ক্যান্ডেলের একটু নিচে পাই, অর্থাৎ এই জায়গাতে পাই 103 আর 113তে যেতে পারলে মোটামুটি 10-10.5% প্রফিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হয়তো আপনাদের মনে হতে পারে এখানে তো কোনো ভলিউমই নাই, তাই না? এখানে ভলিউম নেই, ভলিউম পাবে তো। এই যে দেখেন এই ক্যান্ডেলটাতে কত সুন্দর ভলিউম পাওয়া শুরু হয়েছিল। যদি আর একটু ভলিউম পেতো তাহলে তো উপরেই উঠে যেত। তো এখানে ভলিউম পাবে যদি এই জায়গাটুকু টিকে থাকে 101, তাহলে আমাদের এন্ট্রিটাই হবে এখানে। আর যদি আমি স্টপ লসের কথা বলি, একদম টাইট স্টপ লস দিতে পারেন 109, আর আমাদের টার্গেট লেভেল হতে পারে 113। আশা করছি আপনারা বুঝেছেন। আর এই মার্কেটে একটু বিজনেস করতে গেলে আপনাদের একটু বুঝতে হবে, না বুঝে আসলে কোনো কিছু হবে না প্রিয় দর্শকবিন্দু। আপনি যদি পরীক্ষা দিতে চান সেই বিষয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। অনুরূপভাবে আপনি যদি শেয়ার বাজারে ব্যবসাটি করতে চান আপনাকে এখানে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তো চলেন আমরা আজকে কোন শেয়ার থেকে কিছুটা প্রফিট টেক করেছি আমার স্পেশাল সার্ভিসে সেই শেয়ারটি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে রানার অটো। আমাদের স্পেশাল সার্ভিসে
নিয়ম অনুযায়ী, অর্থাৎ এই গ্রুপের নিয়ম অনুযায়ী 10% প্রফিট হলে আমরা অর্ধেক সেল করে দিই, আর বাকি অর্ধেক নিয়ে কাঙ্ক্ষিত লেভেলে যায়। এটার ক্ষেত্রে কি বলা রয়েছে, এটার ক্ষেত্রে আমাদের আজকে মেসেজ দিয়েছিলাম যে দেখেন আমাদের 10% প্রফিট হয়ে গেছে, মোটামুটি 11-11.5% প্রফিট হয়েছে। তো আমার অনেক বিনিয়োগকারী আজকে অর্ধেক সেল করেছে, আর বাকি অর্ধেক নিয়ে আমরা কোথায় যাওয়ার চেষ্টা করব, আমরা এর আগেও আমি বলেছি 53 টাকা। আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো এই শেয়ারটিতে আমরা আবারও এন্ট্রি দিতে পারি। কিভাবে এন্ট্রি দিতে পারি সেটি যদি আমি বুঝাই, আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21টা ওপেন করব। আমরা যদি 46 টাকা 20 পয়সাতে আবার এই শেয়ারটি পাই, অর্থাৎ এই শেয়ার তো আমরা 48 টাকার ওপরে বেচেছি। আমরা যখন দেখেছি ব্রেকআউট হওয়ার উপক্রম, কিন্তু ব্রেকআউট টিকছে না, ঠিক সেই মুহূর্তে আমরা শেয়ারটির থেকে প্রফিটটা টেক করেছি। তো এই শেয়ারটি আমরা আবারও কিনবো। কখন কিনবো? 46 টাকা 20 পয়সাতে যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা আবারও রিএন্ট্রি দিব। আমরা কোথায় স্টপ লস ধরবো? আমরা স্টপ লস ধরবো এই যে 20-এর নিচে যদি নেমে যায়, সেই ক্ষেত্রে আমরা স্টপ লস দিব। তাহলে আমাদের এখন স্টপ লস হবে 44 টাকা 50 পয়সা। আমাদের এন্ট্রিটা হবে এই ক্যান্ডেল, অর্থাৎ 46 টাকা 20 পয়সার আশপাশ, আর টার্গেট হবে আমাদের 53 টাকা। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যদি আমরা 53 টাকাতে যেতে পারি, দেখেন তো মোটামুটি আমাদের 15% প্রফিট হবে, তাই না? আর আমরা যদি এই জায়গাতে কিনে আমরা কত, এই জায়গা কত 40 টাকা 50, আমাদের 4% আমাদের স্টপ লস হবে। আমি এটাই বলছি। তো আপনারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনাতেই নেবেন, এটি অনুরোধ করছি। তো চলেন আমরা আরও একটি শেয়ার দেখাই। সেটি কি? সেটি হচ্ছে কোহিনূর। কোহিনূর শেয়ারটা আমি অনেক দিন ধরে দেখাচ্ছি। কোহিনূর এই শেয়ারটিও আমার স্পেশাল গ্রুপে রয়েছে। তবে বলে রাখি প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে এখন এই স্পেশাল সার্ভিস গ্রুপে এখন আর এন্ট্রি করা যাবে না। ফলে এখন মোটামুটি আমি বলতে চাচ্ছি এরকম, আমি আবার সেপ্টেম্বর মাসে যখন আপনাদেরকে অ্যাড করব বা নিব, তার আগে আপনাদের কাছে আমি সেই সংবাদটুকু পৌঁছে দিব যে এখন আমি সেপ্টেম্বর মাসের জন্য বিনিয়োগকারীদেরকে অ্যাড করছি। ঠিক তখনই আপনারা অ্যাড হবেন, এখন আর অ্যাড হতে পারবেন না। ফলে এখন মেসেজ দিয়েও তেমন আর লাভ হবে না বলেই মনে করছি। কারণ আমি এখন যদি অ্যাড করি তাহলে তো আবার আমার অনেক প্রিয় দর্শক বা আমার প্রিয় বিনিয়োগকারী যারা আমার গ্রুপে রয়েছে তারা মনে করবে যে আমি তো বলেছি যে আর নিব না, তারপরেও আমি সেখানে অ্যাড করছি, তাহলে কথার মধ্যে দুই রকম হবে। তো তাই আপনাদেরকে অবশ্যই সেপ্টেম্বর মাসের আমন্ত্রণ জানিয়ে আমার স্পেশাল সার্ভিসে ঢোকার অর্থাৎ আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন আমার এই কোহিনূর শেয়ারটি যদি আমি বলি, এই যে দেখেন আমাদের হুইসেল ক্যান্ডেল, এটি এরপরে আমি গ্রুপে এই শেয়ারটি দিয়েছি। এখন পর্যন্ত এই শেয়ারটি দেখেন আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21, এই যে 9-এর উপরে আছে। আমরা 21-এর নিচে আসবে, নাও আসতে পারে, তারপরেও যদি আসে সমস্যা নেই। আমাদের এখানে শক্ত একটি সাপোর্ট লেভেল রয়েছে, সেটি হচ্ছে 517। দেখা যাক, এই শেয়ার আমি মনে করছি 610 টাকাতে যাব। যদি 610 টাকাতে এই শেয়ারটি যায়, সেই ক্ষেত্রে আমাদের প্রফিট মোটামুটি 13-14% হয়তো বা হবে, যেহেতু আমরা আরও নিচে নিয়েছি। আর এখান থেকে নিলে তারপরেও তো মোটামুটি 12-13% প্রফিট হয়। চমৎকার শেয়ার, অনেক সুন্দর শেয়ার। তো অবশ্যই আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারেন। তো চলেন এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আমার স্পেশাল সার্ভিসে যে দুটি শেয়ার কিনিয়েছি, সেই শেয়ারগুলো সম্পর্কেই আলোচনা করব। এর আগে আমি গত দিনে যে শেয়ারটি কিনেছিলাম মোমেন্টাম ট্রেডিং করার জন্য, সেটি কিনেছিলাম গতকাল, অর্থাৎ সেটি কিনেছিলাম আমি বিড
বিডি ল্যাম্প। তো আমার বিডি ল্যাম্প নিয়ে আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে, আমি বলেছিলাম আমার স্পেশাল গ্রুপে থাকার সুবিধাটা এটি যে আমরা কিনেছিলাম 194 টাকায়। তো আজকেও এই পর্যায়ে নেমেছিল, যারা নিতে পেরেছেন। আর যদি এই শেয়ারটি উঠে যেত তাহলে হয়তো বা কিনতে পারতেন না। তো আমরা অবশ্যই এই শেয়ারের ক্ষেত্রেও আমাদের মোটামুটি স্টপ লস সেট করে রেখেছি 182-83 টাকায়। তো আমরা দেখব পরের দিন এই শেয়ার কি আচরণ করে। আমরা যদি এই শেয়ারের ভালো দিকটা বলি, দেখেন এই যে কারেকশনের দিন ভলিউমটুকু কম, এটি আমাদের জন্য ভালো। তো দেখা যাক কতদূর পর্যন্ত যায়। আমাদের প্রাথমিক টার্গেটও বলা রয়েছে, স্পেশাল গ্রুপে বলা রয়েছে, আপনাদেরকেও বলেছি এই যে এখানে, অর্থাৎ 211 টাকায় যাবে প্রাথমিক। আর এই 211 টাকা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই শেয়ারের গন্তব্য অনেক দূর। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমি আজকে স্পেশাল সার্ভিস গ্রুপে কি শেয়ার দিয়েছি, আমি দিয়েছি সমরিতা। অর্থাৎ আমি মোমেন্টাম ট্রেডিংটা করতেই পছন্দ করি, এই জন্য আমি মোটামুটি মোমেন্টাম শেয়ারই দিই, আমাদেরকে যেটাই হোক একটা ফলাফল দেবে। দেখেন এই সমরিতা শেয়ারটি আমার কেন পছন্দনীয় সেটি আপনাদেরকে বলি। এই যে দেখেন আমার বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের ওপর উঠেছে, আজকে অনেক সুন্দরভাবে উঠেছে, তাই না? আমি বলেছি 100 টাকার মধ্যে কিনতে, তারা হয়তো ওপরেও কিনলেও কিনতে পারে। যাই হোক, আমি যেটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই শেয়ারটিতে আমরা মোমেন্টাম ট্রেডিং করতে চাই। কিভাবে? এই যে আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিয়েছি আর আমাদের স্টপ লস হবে এই যে এই জায়গাতে, অর্থাৎ এই যে সাপোর্টের নিচে। আমরা দেখব এই শেয়ারটি কি করে। তবে আপনাদের উদ্দেশ্যে, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলি, এই শেয়ারের যেহেতু মোটামুটি একটি সেল প্রেশার রয়েছে, তো এই শেয়ার যদি একটু কমে আসে, এই যে 99 টাকা, 98-99 টাকা আপনারা নেবেন কি না সেটিও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো এই শেয়ার আমার পছন্দ হওয়ার পিছনে কারণগুলো যদি আমি একটু দেখাই, দেখেন আজকের যে ক্যান্ডেল তৈরি করেছে আর ভলিউমটা দেখেন কত সুন্দর, পাশাপাশি আপার ব্যান্ডের ওপর উঠেছে। আমরা যদি আরও দিক দেখি তাহলে আমাদের RSI 69, অনেক চমৎকার সুন্দর। তো আমি মনে করছি এই শেয়ারটি ভালো হবে। তো দেখা যাক কি হয়। আমাদের প্রতিটি শেয়ারই যে লাভ হবে এমনও কোনো কথা নেই, আমাদের লাভ লস মিলেই হবে। তো আমার স্পেশাল সার্ভিস গ্রুপের টার্গেট, আমি যদি 10টা ট্রেড করি অন্তত, যাতে 5টাতে লাভ করতে পারি, তাহলেও আমরা লাভবান হতে পারবো। তো এখন পর্যন্ত অবশ্য কোনো শেয়ার এই মাসে স্টপ লস হিট করেনি। তো দেখা যাক কি হয়, পরবর্তী দিনগুলোতেই বোঝা যাবে কি হবে। চলেন আমরা এরপরে যে শেয়ারটি স্পেশাল সার্ভিসে দিয়েছি সেটি হচ্ছে সোনালী পেপার। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, দেখেন এই শেয়ারটিও আমার পছন্দনীয়। কেন পছন্দনীয় আমি বলি, এই যে দেখেন এটা আমার হুইসেল ক্যান্ডেল, এই যে আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল, আপার ব্যান্ড ব্লাস্ট করলেই সব শেয়ার যে হু হু করে উপরে উঠে যাবে এমনটিও কোনো কথা নয়। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন, তবে এটি হয় আপার ব্যান্ড ব্লাস্ট করার পরে সেই শেয়ারটি নামতে অনেক সময় লাগে, আমরা খুব রিল্যাক্স মোডে বের হয়ে যেতে পারি, এই একটি সুবিধা হয়। তো আমার এই শেয়ারের ক্ষেত্রে স্টপ লস আমরা সেট করব 230 টাকা বা 29 টাকার নিচে নেমে গেলে। তো এই শেয়ারটি আমরা আজকে এই রেটেই কিনেছি, 247-48 টাকার রেটেই কিনেছি। তো এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি বলি। এই শেয়ারের ক্ষেত্রে এই যে ভলিউমগুলো পাচ্ছে, এই জায়গাগুলোতে ভলিউম ছিল না, আমাদের হুইসেল ক্যান্ডেলটাও ছিল। তবে এটি মোমেন্টাম ট্রেডিং শুরু হবে এই বলেঞ্জার ব্যান্ড, অর্থাৎ এই 264 টাকা পার করতে পারলে এই শেয়ারের গন্তব্য অনেক দূর। আমরা সেই আশাতেই থাকবো এই শেয়ারে, মোটামুটি 296 টাকার আশায় থাকবো। আমি আমার স্পেশাল গ্রুপে বলে দিয়েছি একটু সময় দেবেন, কারণ এই শেয়ারের আমাদের মোটামুটি প্রফিট
টার্গেট ভালো রয়েছে। যেরকম আমরা রানার অটো, ডোরিন, পাওয়ার এগুলোতে করেছি, আরও শেয়ার রয়েছে। দেখা যাক এটির ক্ষেত্রে কী হয়। যদি আমরা 297 টাকাতে যেতে পারি, দেখেন 20% প্রফিট হবে। তো এই শেয়ারটি আমরা কেন কিনবো না? একটি আপ ট্রেন্ডের শেয়ার, ভালো মানের শেয়ার বলেই আমি মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। তারপরেও আমি আরও একটি জিনিস দেখাই। এই যে বলিঞ্জার ব্যান্ড অফ করে দেওয়ার পরে জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ 9 এবং 21, এই যে দেখেন আমাদের তো এখানে ক্রস ওভার পেয়েছি আমরা, এই যে ক্রস করেছে। তো দেখা যাক কি হয়। এই শেয়ারটি উপরে যাবে মনে করছি। আমরা যদি আরএসআইটা দেখতে চাই বা দেখায় 58, তো আরেকদিন যদি উপর দিকে ওঠা শুরু করে তাহলে এটির আরএসআই তো মোটামুটি 60+ হবে। তখন আমরা এই শেয়ারটিতে, অর্থাৎ এই শেয়ারই, এই ঠান্ডা শেয়ারটাই আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারবো। সেটি এই সপ্তাহে হবে না পরের সপ্তাহে হবে এটি আমি জানি না, সেটি মার্কেটই নির্ধারণ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।